স্বাগত গ্লোবাল টাইমে। নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি কাজী আশা। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে প্রাণহানি। একদিনে আরও 93 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যেই তারা ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার দামেস্ক এবং সুইদায়। লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরাক, লেবানন সহ জাতিসংঘ। গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় চলে গেল আরও প্রায় 100 ফিলিস্তিনির প্রাণ। নিহতদের মধ্যে ত্রাণ প্রত্যাশীও ছিলেন অনেকেই। এই নিয়ে মোট মৃতের সংখ্যা 58,500 ছাড়িয়ে গেল। আহত হয়েছেন 1,39,600 শতাধিক মানুষ। এই পরিস্থিতির মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্ক এবং দক্ষিণের সুইদায় একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা এবং সামরিক সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা বৃহস্পতিবার বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হুমকির মুখে থাকা দ্রুজ জনগোষ্ঠীর সুরক্ষা প্রধান অগ্রাধিকার। যুদ্ধকে ভয় পাই না আমরা, বরং নিজেদের আত্মমর্যাদা রক্ষায় বারবার লড়েছি। তবে দেশের স্বার্থে বিশৃঙ্খলা ও ধ্বংস এড়িয়ে চলতে চাই। তুরস্ক, ইরাক, লেবানন সহ জাতিসংঘ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সিরিয়ায় কয়েক ঘন্টার মধ্যেই একটি যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে তেহরান আলোচনায় আগ্রহী হলেও আবারও তাড়াহুড়ো নেই বলে এড়িয়ে গেলেন ট্রাম্প। এর মধ্যেই ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। মধ্যপ্রাচ্যে বইছে উত্তেজনার হাওয়া। এবার তা আরো উস্কে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত তার দেশ। আমরা যে ঘাঁটিতে হামলা চালিয়েছি সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরো বড় আঘাত দেওয়া সম্ভব। আমরা সবসময় শত্রুদের মোকাবেলায় প্রস্তুত। এর মধ্যেই হোয়াইট হাউসে বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে ট্রাম্পের বৈঠকে উঠে আসে ইরান ইস্যু, যেখানে অনেকটাই নির্ভর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তেহরান আলোচনায় আগ্রহী হলেও তাড়াহুড়ো নেই। তবে পারমাণবিক চুক্তিতে ফিরতে ইরানকে দেয়া ট্রাম্পের আলটিমেটাম নিয়ে এবার ফোনালাপে ইউরোপীয় মিত্ররা। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সময়সীমার নির্ধারণে একমত হন। এদিকে পশ্চিমাদের এসব হুমকি ধামকির মধ্যেই ইরানের পাশে অনড় চীন। তেহরানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফরিন মৌ, নিউজ 24। দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষা সিরিয়া সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না, আর হুমকির মুখে পড়লে তারা লড়াই করতে প্রস্তুত বলে দাবি করেছেন শারা। এর আগে 4 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে সুয়েদা অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও সিরিয়া। পরে গুরুত্বপূর্ণ সুয়েদা শহর থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয় এবং দ্রুজ মিলিশিয়াদের সঙ্গে একটি নতুন চুক্তিও করে। বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর টেলিভিশনে সম্প্রচারিত প্রথম বিবৃতিতে দ্রুজদের সাথে নতুন যুদ্ধবিরতি ঘোষণা করেন শারা। দর্শক, গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। পাকিস্তানে ভয়াবহ বন্যায় 24 ঘন্টায় নিহত হয়েছেন 63 জন, আহত হয়েছেন অন্তত 227 জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত।
বন্ধ রাখা হয়েছে কয়েকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এমন অবস্থায় বাসিন্দাদের 3 থেকে 5 দিনের জন্য খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ সহ জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্বের সবচেয়ে বড় 2 তেল ব্যবহারকারী দেশ আমেরিকা ও চীনে চাহিদা বাড়ায় এই দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণে অপরিশোধিত তেলের মজুত কমেছে, যা শক্তিশালী চাহিদার ইঙ্গিত দেয়। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা এবং অন্যান্য দেশের সাথে নতুন চুক্তির সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। চীনের শিল্প খাতেও তেলের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। সোথবিসের নিলামে শোরগোল ফেলেছে মঙ্গল গ্রহ থেকে আসা বিশ্বের সবচেয়ে বড় পাথর আর এক বিরল ডাইনোসরের জীবাশ্ম। রেকর্ড দামে বিক্রি হওয়া উল্কা পিণ্ডটি পৃথিবীতে পাওয়া মঙ্গলের সবচেয়ে বড় খণ্ড। অন্যদিকে কোটি কোটি টাকায় বিক্রি হওয়া ডাইনোসরের কঙ্কালটিও নিলামের ইতিহাসে অন্যতম দামি জীবাশ্মের তকমা পেয়েছে। দুটোই বিক্রি হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে। নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম সংস্থা সোথবিজে চলতি বছর মঙ্গল গ্রহের বুক থেকে ছিটকে আসা পৃথিবীর সবচেয়ে বড় পাথরটি বিক্রি হলো $53 লাখ। 54 পাউন্ড ওজনের এই উল্কাপিণ্ডটি গত বছর সাহারা মরুভূমি থেকে খুঁজে পাওয়া যায়। একই নিলামে একটি শিশু সেরাটোজরাস ডাইনোসরের জীবাশ্ম বিক্রি হলো $3.5 লাখ, যা নিলামের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর নতুন মালিক জীবাশ্মটি একটি জাদুঘরে প্রদর্শনের জন্য দেবেন বলে জানিয়েছেন। সোথবিজের বার্ষিক গিক উইক নিলামে এই দুটি বিক্রির ঘটনা সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্টস, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।